বলবো আব্বু এখানে নাচতেছে তার বান্ধবীদের সাথে গিয়ে, তার বান্ধবীদের ব্যাগ ধরে বসে আছে। এখন মনে হয় না আমার বয়স এই 60-এর কাছাকাছি। কেউ বুঝতে পারছি না যে এখানে অনেক বড় বড় শিল্পপতি বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সচিব বলেন, অনেকে আছেন। যত ব্যস্ততাই থাকুক না কেন, এই জায়গায় আসলে যেন প্রাণের একটা স্পন্দন খুঁজে পাই। অসাধারণ, অসাধারণ মনে হচ্ছে সেই 82 সালে যেই আমার এজ ছিল সেই বয়সে চলে গেছি। রিয়েলি ভাষায় প্রকাশ করা যায় না আর কি। এবং আমি খুবই আনন্দিত এবং গৌরবিত। বিরাশিয়ান বন্ধুদের কথা যেখানে যখনই শুনি তখনই আমার যে কোনো অনুষ্ঠানে আমি যোগদান করার চেষ্টা করি, যত কাজই আমার থাকুক না কেন। বিরাশিয়ানদের মাঝে আপনাকে খুঁজে পেলাম, আসলে আপনি কেন আসছেন? আমি আসলে আমার আব্বুর সাথে আসছি, ভালোই লাগতেছে, মানে ওদেরকে দেখে আসলে মানে ইন্সপায়ার হইতেছি যে আমরাও একটু ওই সময় ওই বয়সে গিয়ে পৌঁছাবো, আমরাও আসলে ফ্রেন্ডদের সাথে মানে আগের মতো এরকম টাইম স্পেন্ড করতে পারবো নাকি। আব্বুরা অনেক জলি মাইন্ডের, আমি যা বুঝতে পারলাম। বাসায় তো আসলে এমন পরিবেশে মানে আব্বু অলওয়েজ গরম, বাট এখানে এসে দেখতেছি না, আব্বুও নাচতে পারে, আব্বুও হাসি খুশি থাকে, তো ভালোই লাগতেছে। আমি আসলে এখানে মানে আব্বুকে আমার বাবা নাচতেছে দেখে আমি অবাক হয়ে গেছি। আব্বুকে আমি জীবনে কখনো নাচতে দেখি নাই, এখানে দেখতেছি আব্বু নাচতেছে। আম্মুকে বলবো আব্বু এখানে নাচতেছে তার বান্ধবীদের সাথে গিয়ে, তার বান্ধবীদের ব্যাগ ধরে বসে আছে। আজকে মনে হয় যে সেই 42 বছর আগের সেই স্কুল জীবনে আছি, এত আনন্দ লাগতেছে। এখন মনে হয় না আমার বয়স এই 60-এর কাছাকাছি, আমার মনে হয় আমার বয়স সেই 18 বছরে আছে এখনো। শিল্পপতি বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সচিব বলেন, অনেকে আছেন, কিন্তু সবার মাঝখানে এখানে সবাই বন্ধু। লক্ষ লক্ষ টাকার পুরস্কার যদি লাইগা যায়। আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে সেই কৈশোর জীবনে ফিরে গিয়েছি বন্ধুদের পেয়ে। আমার সব ইয়ং যুবক যুবতী। প্রতি বছরই হচ্ছে আমাদের এটা 4 নম্বর, এটা 5 নম্বর প্রোগ্রাম আসলে আমাদের প্রতি বছর একটা করি। 3 বছর আগে আমাদের এই কাজটা শুরু হয়েছিল। আমাদের এই গ্রুপটা ক্রিয়েট করেছিল মিস্টার রোমিও, মুস্তাফিজুর রহমান রোমিও, রংপুরের। ও প্রথম ক্রিয়েট করেছে। আমার তো খুবই ভালো লাগছে, কারণ অনেক দিন পর পর আমরা মিলিত হতে পারি, আর কাজের ব্যস্ততার মাঝে আমাদের বন্ধুদের সাথে মেলামেশা করা যায় না। এই একটা সুযোগ যে আমরা সব যে প্ল্যাটফর্মে আছি না কেন আমরা এক জায়গায় হতে পারি শুধু বন্ধু হিসাবে। ফেসবুক থেকে আজকেও আমাদের এখানে দেখেন প্রায় 1500 বিরাশিয়ানের গ্যাদারিং, এটা আল্লাহর অশেষ রহমত। এবং আমাদের মেইন উপজীব্য হচ্ছে মনে করেন এখন লায়ন্স ক্লাবের পরে আমাদের সবচেয়ে বড় সংগঠন এটা। চমৎকার একটি প্রোগ্রাম, দিনব্যাপী আমাদের আয়োজন ছিল এবং এখানে মেজবান অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে মেজবান হয় সেই মেজবানের আয়োজন করেছে আমাদের বিরাশিয়ান বন্ধুরা। 2021 সালে যখন আমার করোনা হয়েছিল তখন ঘরে বসে আমার মাথার মধ্যে এসেছে যে এটা একটা গ্রুপ করা যায় কিনা, সেই চিন্তা থেকে এই গ্রুপ তৈরি করা। তারপরে আমি অনেকদিন এই গ্রুপে অনুভূতি ছিলাম। আমাদের গ্রুপে আমি ছাড়াও পপন, কায়সার, বাবু আরও অনেকে ছিল, 13 জন লোক ছিল। তারা এই গ্রুপটাকে সংগঠিত করেছে। আমি 6 মাস পরে আমি লাইটে আসি। তারপরে আমাদের 2022 সালে প্রথম সমন্বয় সভা হয়, সেখান থেকে আমাদের গ্রুপের প্রকাশটা হয় আর কি। একজনের সাথে দেখা হলো 50 বছর পরে, আরেকজনের সাথে দেখা হইলো 30 বছর পরে। এইভাবে তো অনেকের সাথে দেখা হচ্ছে, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে।